ঘোষ। আমার প্রাপ্ত নাম্বার 688 আর 8 র্যাঙ্ক ইন ওয়েস্ট বেঙ্গল। কতক্ষণ পড়াশোনা করতে হবে? অ্যাভারেজ 7-8 ঘন্টা। বলছি এই যে রেজাল্ট করেছো এর পেছনে কাকে? আমার বাবা মা, আমার স্কুল শিক্ষক শিক্ষিকা, আমি ছোটবেলা থেকে যে স্কুলে পড়েছি সব, মানে স্কুলের অবদান এবং আমার শিক্ষক শিক্ষিকার অ্যাডভাইস গাইডেন্স, আমার বাবা মা, তাছাড়া আমার বাড়িতে আমার বোন, সকলের মোরাল সাপোর্ট এবং একাডেমিক ভাবে ভীষণভাবে সাপোর্ট পেয়েছি। পড়াশোনা বাদে কি কি ভালো লাগে? ছোটবেলায় নাচ শিখতাম, তারপর মানে হায়ার ক্লাসে উঠে আর কন্টিনিউ করিনি। বাড়িতে ছবি আঁকতাম, বই পড়তাম। এরপরে কি করার ইচ্ছা আছে? আপাতত মেডিকেলের প্রিপারেশন নেব, মেডিকেল সায়েন্স নিয়ে এগোবার ইচ্ছে। আপনার নাম? সৃজয়ী ঘোষ। হাই স্কুল অন্যান্য বারের নয় এবারও অর্থাৎ একবারে 1 থেকে 10-এর মধ্যে স্থান তার ধরে রেখেছে এবং এটা প্রতি বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি। আমরা প্রতি বছর হই এটা, এর জন্য আমি প্রত্যেক নমনানন্দা ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রত্যেকে, শুধু একার কারণ নয়, প্রত্যেকের সাফল্য, প্রত্যেকের পরিশ্রম, প্রত্যেকের সহযোগিতা এর মধ্যে রয়েছে। সৃজয়ী ঘোষ 8th ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সম্যক দাস 10th ইন ওয়েস্ট বেঙ্গল। তো এর জন্য আমরা গর্বিত। আর এটা মানে খুব সাধারণ, ওরা খুব ভাবেই মানে প্রত্যেকের কাছে সাহায্য পেয়েছে, প্রত্যেকে সহযোগিতা করেছে, খুব নর্মাল বিষয়ে ওরা র্যাঙ্ক করেছে, খুব ভালো স্টুডেন্ট র্যাঙ্ক করেছে। মানে এদের কাছে এটাই এনাফ। এরা খুব শুধুমাত্র একজন ভালো মেধাবী ছাত্র নয়, অত্যন্ত ভালো মনের মানুষ প্রত্যেকে। হ্যাঁ, নম্বর সৃজয়ী ঘোষ 10th ইন ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 688, আর 688 অষ্টম স্থান। আর সম্যক দাস 686 ও 10ম স্থান অধিকার করেছেন। তো ভীষণই ভালো লাগছে আমার এই রেজাল্টে, আমি খুবই খুশি হয়েছি। অবশ্যই আমার সহযোগিতা তো সবাই, মানে আমাদের স্কুলের শিক্ষকরা, আমার মা বাবা, বিধান শিশু উদ্যানের যে সমস্ত আমাদের বোলপুর ব্রাঞ্চের টিচাররা, তারা, এমনকি আমাদের গৃহশিক্ষকরা, ওনারা তো খুবইভাবে সাহায্য করেছেন। ওনারা বারবার বলতেন যে একটা রুটিন মাফিক পড়াশুনো করলে সাফল্য পেতে পারিস। তো সেই অনুযায়ী আমি পড়াশুনো করে তাদের করে আমি সেই সাফল্যটা পেয়েছি। আমি মোটামুটি 7-8 ঘন্টা পড়াশোনা করার চেষ্টা করতাম। পড়াশোনা বাদে আমার ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে, গল্পের বই পড়তে ভালো লাগে, আমি ডিটেকটিভ গল্প বই পড়ি, IPL নিয়মিত দেখি, সমস্ত কিছুই আমার খুব ভালো লাগে। পরবর্তীকালে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে।